দেখে কেন তুমি আসলে? আমার উপরে কেন কাজ খেয়েছো? আমাকে মুখ খুলে দেয় নাই সব পিকি। আমাকে দেখে পাগল হয়ে মেয়ে চলে এসেছে নোয়াখালী থেকে রাজশাহী আমার সঙ্গে থাকার জন্য, আমাকে বিয়ে করার জন্য। ভাবা যায় আমার কত বড় কপাল নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। তো আমি মেয়েটাকে অপেক্ষা করাবো না বলে আমি অটোতে উঠে চলে আসি মুক্তমঞ্চে। আর মুক্তমঞ্চে আসার পরে তাকে খুঁজে না পেয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে অবশেষে পেয়ে গেলাম। আর ও যে বোরখা পরে আমাকে পিক দিয়েছিল ও সে বোরখা পরেই এসেছে। সেখানে তার সঙ্গে আমরা কিছুক্ষণ গল্প করি। তারে বলি যে আমাকে দেখে কেন তুমি আসলে? আমার উপরে কেন কাজ খেয়েছো বলো? আমি তো একজন প্রতিবন্ধী ছেলে। তো সে বলে যে আমার তোমাকেই ভালো লাগে। আমি তাকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তাকে বললাম যে একটু সামনে চলো, তার মুখটা তো দেখা লাগবে। তার মুখ দেখার জন্য আমি বাহানা খুঁজছিলাম। আসলে সত্যি বলতে আমাকে অনেকদিন থেকেই পছন্দ করে, বাট আমি ফ্রেন্ডলি কথা বলতাম, কিন্তু তার পিক কখনোই আমাকে মুখ খুলে দেয় নাই। সব পিকই তার বোরখা পরা দিয়েছিল। তো তাকে নিয়ে গিয়ে আমি নঙ্গরের ওই সাইডে একটু বসলাম যে এখানে মনে হয় একটু দেখতে পারবো মুখটা। তারপরেও সে আমাকে মুখটা না দেখিয়ে সে বাহানা খুঁজছিল বারে বারে। সে আমাকে শুধু বলছিল আগে বিয়ে করি চলো, তারপরে তোমাকে আমি মুখ দেখাবো। আগে আমাকে বিয়ে করে বাসায় নিয়ে চলো, তারপরে আমি তোমাকে মুখ দেখাবো। দেন আমার মাথায় একটা প্ল্যান আসে। আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে তাকে এক গ্লাস শরবত খাওয়াই, তাহলে সে রাজি হতে পারে মুখ দেখাতে। আর শরবত খেলে তো মুখ খুলেই খাওয়া লাগবে। তো আমি তাকে নিয়ে শরবতের দোকানে গিয়ে শরবত অর্ডার দিলাম। আর এখানে আমরা বসেছিলাম দুইজনে। আমি শুধু চেষ্টা করছিলাম তার মুখটা কিভাবে দেখা যায়, মুখ দেখবো কিভাবে। দেন আমাদের শরবত রেডি হয়ে যায় আর শরবত নিয়ে চলে আসে। আমি তার হাতে দিয়ে বললাম যে এবার তো মুখ খুলাই লাগবে, এবার মুখ না খুললে তো হবে না। ও মা, মা গো মা, বোরখা তল দিয়েই মেরে দিল এক গ্লাস শরবত। আমি তো পুরাই অবাক। তারপরে তাকে আমি নিয়ে চলে আসলাম আমাদের রাজশাহী মুক্তমঞ্চ ঘোরার জন্য। আমি মুক্তমঞ্চে আসার পরে প্ল্যান বি এবার খাটাতে চাই। তো আমি প্ল্যান বি নিয়ে চলে গেলাম মুক্তমঞ্চের উপরে একটু বসে কথা বলবো। তো বসলাম। তো মুক্তমঞ্চটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, সূর্য উদয় হচ্ছিল। তারে আমি কিছু শায়রি শোনালাম যে এই শুভ বিকাল বেলায় তুমি আর আমি বসে আছি, আর আমাদেরকে কেউ দেখার নাই, আমরা যা ইচ্ছা তাই করছি, কতদিনের আশা। তো শায়রি শোনার পরে সে মুখ খুলতে রাজি হয়। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম তার মুখটা আজকে ফাইনালি দেখবো। ও মাই গড।